কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। কথাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছুটা হলেও সত্যি, আর সবার ক্ষেত্রে কেমন জানি না। আর বর্তমান সমাজ ব্যবস্থা যেমন, এই কথা আসলেই কিন্তু একদম খাঁটি আর সঠিক একটা কথা। একটা পরিবারে দেখবেন বেশিরভাগ মেয়ের বিয়ের পরে সাংসারিক জীবনে যার সাথে যত ঝামেলাই হোক না কেন, শেষ পর্যন্ত ঝামেলা ঘুরে ফিরে ঘরের বউয়ের কাঁধে এসে পড়ে। যেমন ধরুন, ঘরের মা আর ছেলের মধ্যে ঝগড়া হলো, কিংবা ভাইয়ে ভাইয়ের ঝগড়া হলো, কিংবা ভাই বোনের ঝগড়া হলো, অথবা মা মেয়ের ঝগড়া হলো। ঘরের বউয়ের সাথে কিন্তু কারো কোনো ঝগড়া হয়নি, কিন্তু তাদের এই ঝগড়ার কারণে কিছুক্ষণ পর তারা ভালো হয়ে যায়, মাঝখান দিয়ে ঘরের বউকে নিয়ে সমালোচনা করা শুরু হয়, সে কি করেছে কি না করেছে এগুলো নিয়ে। মানে তাদের ঝগড়া মিটে গেছে, এখন সব দোষ ঘরের বউয়ের। আরেকটা বিষয়, একটা মেয়ে বা মহিলা যে কোনো সম্পর্কে যেমনই হোক না কেন, শাশুড়ি হিসেবে সে কখনোই কেন জানি ভালো হতে পারে না। মানে তার মধ্যে নেগেটিভিটি কাজ করেই। তার সাথে তার শাশুড়ি এটা করেছে, তার জন্য তাকেও ওইটাই করতে হবে। কাউকে না কাউকে তো ভাই ছাড় দিতেই হয়, কারণ একজন ছাড় না দিলে অন্যজন কখনোই ছাড় দেওয়া শিখে না। কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হয়। কিন্তু দেখুন, এটা কিন্তু সবাই খুব সুন্দর করে মেনটেন করে যে আমার শাশুড়ি আমাকে এটা করতে দেয়নি, আমি কেন আমার ছেলের বুকে করতে দিব। আমার শাশুড়ি আমাকে এইভাবে চালিয়েছে, আমি কেন আমার ছেলের বুকে ছাড় দিব। এটা যেন সমাজের একটা রুলস হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় শাশুড়ির ছেলেমেয়েরা সাংসারিক কাজ, পড়াশোনা, বাইরের কাজ কোনো কিছুই করে না, সারাদিন হয়তো বা শুয়ে বসে কাটিয়ে দেয়। কিন্তু ঘরের বউ সেই সকাল থেকে রান্না বান্না, নাস্তা বানানো, ধোয়া মোছা সবকিছুই করে। সবকিছু করার পরও সেই শাশুড়ি নিজের ছেলেদের দিকে বা মেয়েদের দিকে না তাকিয়ে ঘরের বউয়ের দিকেই তাকিয়ে থাকে। সে কোন দিক দিয়ে একটু পান ফেলে দিল, কোন দিক দিয়ে একটু চুন ফেলে দিল, কোন দিক দিয়ে একটু তেল ফেলে দিল, সেটা নিয়ে তার যত রাগ। নিজের বাচ্চাদের উপর কিন্তু তার কখনোই রাগ হয় না, তারা যতই খারাপ হোক না কেন। আর দেখবেন ম্যাক্সিমাম মেয়েকেই কিন্তু সংসারের কাজ করার ক্ষেত্রে বলা হয় যে তোমারই তো সংসার, তুমি করবে না কে করবে, তোমাকেই তো সবকিছু গুছিয়ে রাখতে হবে, নিজের সংসার নিজেকেই গোছাতে হয়, অন্য এসে তো করে দিয়ে যাবে না। আমরাও করেছি। কিন্তু যখনই সেই মেয়ে নিজের জন্য কোনো কিছু করতে যায়, নিজের স্বামীর জন্য, সন্তানের জন্য কোনো কিছু করতে যায়, একটা পছন্দের খাবার রান্না করতে যায়, তখনই সেটা হয়ে যায় খুব খারাপ। তখন সেটা তার সংসার থাকে না। তার সংসারে আরো অনেক মানুষ আছে, সবার জন্য করতে হবে, নিজের জন্য কেন আলাদা করা হবে, এটা নিয়ে নানান কথা শোনানো হয়। তখন আর সংসার তার থাকে না, তখন সংসার হয়ে যায় সবার। কাজ করার ক্ষেত্রে হচ্ছে সংসার বউয়ের, বাদবাকি সব কিছুতে সংসার সবার। আর সব মিলিয়ে মেয়েদের একটা স্বপ্নের সুন্দর নিজের সংসার হতে হতে তার সংসার করার ইচ্ছে মরেই যায়। ততদিনে আর সংসার ভালো লাগে না, কোনো কাজকর্ম ভালো লাগে না, কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, নিজের জন্য কিছু করতেও ভালো লাগে না। আপনি, আমি অথবা হাতে গোনা দুই একজন হয়তো এগুলো ফেস করি না, কিন্তু আমাদের সমাজের 90% মেয়েকেই কিন্তু এই সমস্যাগুলো অবশ্যই ফেস করতে হয়। এটা যেন তাদের জীবনের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আর আমাদের এই সমাজ এটাকে একদম নিয়ম বানিয়ে দিয়েছে। মেয়েদের কখনো কোনো কিছু আপন হয় না আসলে। যাই হোক, এটা কিন্তু শাশুড়ির নিন্দে ছিল না, এটা আমাদের সমাজের সব থেকে কঠিন আর খারাপ একটা দিক ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।